বাবাই কেমন খাচ্ছ? এখন খাইনি কিন্তু আমি বলি এই যে গোল শেপটা খুব সুন্দর লাগছে। আর বাটি দিয়ে কেটেছি। এবারে আজকে আমার লাঞ্চটা দেখিয়ে দিই। এটা আছে হচ্ছে জোয়ার ফ্লেক্সের উপমা আছে, এর মধ্যে ডিম, বিনস, গাজর এগুলো দিয়ে করা আছে। আকাশে মেঘ আছে। এই যে বাড়িটা হচ্ছে কি আওয়াজ, মানে আইসক্রিমটা নিয়ে বসে গেলাম একটু খাই। আমি স্নান টান করে মুখে সেরকম কিছু মানে সেরকম কিছু বলতে কিছুই লাগাইনি, তাই জন্য একটু ড্রাই লাগছে স্কিনটা। হচ্ছে আমার বরের আজকের লাঞ্চ, সেটা হচ্ছে আলুর তরকারি আছে কালো জিরে ফোড়ন দিয়ে, এদিকে আছে হচ্ছে চাকচাক করে বেগুন ভাজা, আর হচ্ছে পরোটা। এটা আটা দিয়ে করা তাই একটু লাল লাল দেখতে লাগছে, আর বাটি দিয়ে কেটেছি তাই এরকম ছোট ছোট হয়েছে, আর প্রত্যেক কটা না একই শেপের হয়েছে, তাই একটু বেশি পরিমাণেই করেছি। ত্রিকোণ করলে ভালো হতো, কিন্তু মনে হলো আজকে একটু অন্যরকমভাবে করি তাই করেছি। আর এটা কিন্তু অনেকের বাড়িতে রবিবারের ব্রেকফাস্ট হয়, কিন্তু আজকে যেহেতু চিট ডে আমাদের, তাই জন্য এটা হচ্ছে আজকের লাঞ্চ অনুপমের। এবারে আজকে আমার লাঞ্চটা দেখিয়ে দিই। এটা আছে হচ্ছে জোয়ার ফ্লেক্সের উপমা আছে, এর মধ্যে ডিম, বিনস, গাজর এগুলো দিয়ে করা আছে। আর এখানে আছে হচ্ছে হর্স গ্রাম ডাল, আমি একটুখানি ওই জিরে ফোড়ন দিয়ে রান্না করেছি। আর এখানে আছে হচ্ছে ভেন্ডি সেদ্ধ। তো এই হচ্ছে আজকে আমার লাঞ্চ। আমার লাঞ্চটা কিন্তু ফুল ডায়েট। বাবাই কেমন খাচ্ছ? এখন খাইনি কিন্তু আমি বলি এই যে গোল শেপটা খুব সুন্দর লাগছে। আর বাটি দিয়ে কেটেছি। সে ঠিক আছে, বাটি দিয়ে কেটেছো। নাহলে তেবড়া তুবড়া হচ্ছিল, তাড়াহুড়ো করে না গোল আনতে পারিনি। আরে তাড়াহুড়ো করে দিছিল, ঠিক আছে। স্বাদ কেমন হয়েছে বলো? বাহ। আর বেগুনটা একটুকুনি ছিল, এটা আজকে না করে ফেললে নষ্ট হয়ে যেত। ভালো করেছো, না হলো না দেখো পরোটা দিয়ে বেগুন ভাজা হলো না, সেটা কাঁচা লঙ্কা মেখে খেলে বিশাল লাগে। এটা এনে দেবো কাঁচা লঙ্কা? না কাঁচা লঙ্কা খাবো না, কেন বলতো? কাঁচা লঙ্কা যেগুলো এনে হয়েছে সেগুলো হেভি ঝাল। ওর মধ্যে অলরেডি শুকনো লঙ্কা দেওয়া আছে। কোনটা? এই এতে বেগুন ভাজাতে? আর বেগুন ভাজা কেউ শুকনো লঙ্কা দেয়? এইটাই বলছি না, আমি বলছি এটার কথা, বেগুন ভাজা কাঁচা লঙ্কা দিয়ে মেখে হেভি লাগে। আর এটা হচ্ছে আমার খাবার। আমার তো জোয়ার ফ্লেক্সের কী বলে উপমা। এবারে ব্যাপার হচ্ছে যে শনিবারই ইউজুয়ালি আমাদের চিট ডে থাকে, কিন্তু ব্যাপার হয়েছে যে কালকে এই উপমাটা বানানো হয়েছিল, কিন্তু পরিমাণে এত বেশি হয়েছে যে এটা রয়ে গেছে। তাই আমি ভাবলাম যে এটা রয়ে গেছে যখন, এটা ফ্রিজেই পড়ে থাকবে, তার থেকে বরঞ্চ আজকে গরম করে খেয়ে নিচ্ছি। এখনও আমার চিট ডে স্টার্ট হয়নি, চিট ডে স্টার্ট হবে তখন হবে, সেটা দেখাবো আপনাকে অন্য ব্লগে। আজকে এই ডালটাতে বেশি নুন হয়েছে। আচ্ছা একটা কথা বলো, সেটা হচ্ছে প্রতিদিন এই ডালটা খাবে না? ভালো লাগে, ডালটার হেলথ বেনিফিট আছে, সেই জন্যই আমি ডালটা খাই। এ সপ্তাহে কন্টিনিউ, মানে আগের সপ্তাহতে মনে হয় 3 দিন না 4 দিন খেয়েছিলাম, কিন্তু এর মানে বেনিফিটস, হেলথ বেনিফিটস খুব ভালো, সেই জন্য এই সপ্তাহতে আমি এই ডালটাই খেয়েছি, অন্য কোনো ডাল খাইনি। এটা একটা ব্যাপার, ওই ডাল আমার জন্য আমি খেতে পারি না। হ্যাঁ, ওকে একদিন দেওয়া হয়েছে ভাতের সাথে মেখে খাওয়ার জন্য, খেতে পারিনি। ও আরেকটা জিনিস আপনাদের দেখাই, দাঁড়া। এই যে এটা হচ্ছে চাটনি, আমার পাতেও আছে, আমার বরের পাতেও আছে। সেটা হচ্ছে চাটনি, হচ্ছে যাই হয়ে যাক না কেন, মানে ভাত হোক, ওটস হোক, রুটি হোক, আমার একটুখানি চাটনি হলে বিশাল ভালো লাগে। এই চাটনি মানে সেটা এই ব্যাপারটা আমার ছোটোবেলা থেকেই, মা সবসময় হয় আচার বয়মে করে ফ্রিজের মধ্যে, না হয় চাটনি, মানে যেই সিজন চলছে সেই সিজনে কিছু না কিছু বানাচ্ছে, তো সেখান থেকেই আমার মানে এই অভ্যাসটা হয়েছে এখনও, মানে কিছু না কিছু। এখন যেহেতু আমের সিজন চলছে, এই আমটা একটু পেকে গেছে, তাই জন্য একটু হলুদ হলুদ হয়েছে। সবসময় ঘরে কিছু না কিছু, বাড়িতে চাটনিটাই বেশি রাখা হয়, কিন্তু মায়ের ওখানে গেলে আবার আচার, কুলের আচার, তেঁতুলের আচার, আমের আচার, মিক্স আচার, বিভিন্ন রকম। হবে তবে তো মুখে দিলাম। দাঁড়া খেয়ে নাও। বেগুন ভাজা দিয়েছি, বেগুন ভাজা দিয়ে একটু দিচ্ছি। এটা রোল করে খেতে হেবি ভালো লাগে না? সেই ছোটোবেলায় খেতাম আলু ভাজা। একটু শক্ত হয়ে গেছে।
কালকের থেকে আমাদের বাড়ির পাশে রাস্তা খুঁজছে। কালকে 11:30টার থেকে শুরু হয়েছে রাত্রেবেলা। ভাবুন টাইমিংটা একবার চিন্তা করুন, চলেই যাচ্ছে, আওয়াজে কান মাথা জ্বলে যাচ্ছে। আকাশে মেঘ আছে, এই যে বাড়িটা হচ্ছে, কি আওয়াজ, মানে কি আর বলবো, মুখের সামনে হচ্ছে তো প্রচুর আওয়াজ। আর আপনাদেরকে বলেছিলাম না রাস্তা খুঁড়েছে, এই দেখুন, দেখেছেন ওই যে রাস্তা খোঁড়া, ওই যে লরিটা দাঁড়িয়ে আছে তার আশপাশ থেকে দেখুন রাস্তা খোঁড়া, এই ওদিক থেকে পুরো খুঁড়তে খুঁড়তে এসছে। আর এই যে বলে না মেঘ ঘনাচ্ছে, আস্তে আস্তে মেঘ ঘনাচ্ছে, হয়তো বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে হয়তো বৃষ্টি নামবে। এই যে ভালো মেঘ আছে, মেঘ আস্তে আস্তে ঘনাচ্ছে, বাট আছে রোদও আছে অনেক। ডিপ ফ্রিজে একটা আইসক্রিম আছে, কোয়ালিটি ওয়ালসের বাটার স্কচ ফ্লেভার। আজ একটু অন্যরকমভাবে খাবো। জিম থেকে ফেরার সময় একটা মার্শমেলো স্ট্যান্ড নিয়ে এসেছিলাম, 4খানা আছে। তো এটা গত রবিবারে এই আইসক্রিমটা আনা হয়েছে, অনেকটাই খাওয়া হয়ে গেছে। প্রত্যেক দিন দুপুরেই খাওয়া দাওয়ার পর একটু একটু করে খেতে খেতে প্রায় শেষের পর্যায়ে। এই আইসক্রিমটা ফ্রি পেয়েছিলে বলো বাবাই? পয়েন্ট জমেছিল, তো আমরা সেই পয়েন্ট দিয়ে কখনো কিছু কিনিনি, তো সেই জন্যই আইসক্রিমটা সেদিনকে অফারে পুরো ফ্রি পেয়েছি। এত গরম না, মানে বাটিতে ঢালার সঙ্গে সঙ্গে গলতে আরম্ভ করছে। আর আমাদের তো স্কুপ নেই, চামচ দিয়ে নিতে হচ্ছে, তো একটু এলোমেলো হয়ে যাচ্ছে। এইটুকু আইসক্রিম নিলাম, এবারে মার্শমেলো স্ট্যান্ডটাকে খুলি। পেঁচিয়েছেও সেই রকম, খুলছে না আরো পেঁচাচ্ছে কে জানে। খুলেছে। কলকাতায় একটা মলে কোভিড শেষ হওয়ার পর গেছিলাম, আমার মলের নামটা এই মুহূর্তে খেয়াল পড়ছে না। সেখানে প্রথমবার আর কি টেস্ট করি যে আইসক্রিম দিয়ে মার্শমেলো দিয়ে ওরা দিচ্ছে, এবং মার্শমেলো ছিঁড়ে ছিঁড়ে আইসক্রিমের ওপরে। আমার বেশ ভাল লেগেছিল খেতে। তো তারপরে অনেকবার বাড়িতে এরকমভাবে মিক্স করে খেয়েছিলাম। তো এটা খাচ্ছি প্রায় অনেক দিন পর, দিন বলা ভুল, অন্তত 1-1.5 বছর হয়ে গেছে খাওয়াই হয়নি এরকমভাবে। আপনারা যদি এরকমভাবে না খেয়ে থাকেন আবার একটু খেয়ে দেখতে পারেন, মন্দ লাগে না, ভালোই লাগে। এবার খাই। আইসক্রিমটা নিয়ে বসে গেলাম একটু খাই। আর আমি স্নান টান করে মুখে সেরকম কিছু মানে সেরকম কিছু বলতে কিছুই লাগাইনি, তাই জন্য একটু ড্রাই লাগছে স্কিনটা। ভেবেছি যে আইসক্রিমটা খেয়ে তারপরে ফেস প্যাকটা বানানো আছে, গত দিনকেই বানিয়েছিলাম, একটু বেশি হয়। আর একার জন্য যাই বানাই তাই বেশি হয়, তো যথারীতি ফ্রিজে ঢুকিয়েছিলাম। তো খানিকক্ষণ আগে বার করেছি, ওটা একটু ঠান্ডা আছে, অত ঠান্ডা মুখে লাগানো যায় না, একটু নর্মালের টেম্পারেচারে আসুক, ততক্ষণ এটা সাটিয়ে নিই। মার্শমেলোগুলো যত নরম হয় খেতে তত ভালো লাগে। তবে এরকম কম্বিনেশন হয় বাটার স্কচ, না হয় ভ্যানিলা, না হয় স্ট্রবেরি, এগুলো দিয়েই বেশি ভালো লাগে। চকলেট দিয়ে বা ডার্ক চকলেট আইসক্রিম দিয়ে কীরকম লাগবে সত্যি আমি জানি না, যে কোনো হালকা ফ্লেভারের আইসক্রিম দিয়ে ভালো লাগবে খেতে। আজকে চিট ডে বলেই খাচ্ছি, নইলে এই সপ্তাহে একটু 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 করে খেয়েছি। এখনই গলে জল হয়ে গেছে আইসক্রিম, এত গরম বাইরে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আর আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও নিয়ে ফিরছি। টাটা।